একটা রোদেলা দুপুর অ্যালডারশটের শান্ত ক্যানালের ধারে হঠাৎ থেমে গেল সাইকেলের চাকায় ঘূর্ণি। আর ঠিক সেই মুহূর্তে জন্ম নিল এক এমন অন্ধকার কাহিনী যার প্রতিটি শব্দ ৩ দশক ধরে কাঁপিয়ে গেছে ইংল্যান্ডকে। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব ১২ বছরের মেরিয়ন ক্রফটসের নৃশংস হত্যার সত্য কাহিনী। একটি শহর, একটি পরিবার এবং এক দানবের মুখোশ খোলার দীর্ঘ লড়াই, যেখানে আশা কখনো হার মানেনি আর বিজ্ঞানের আলো অবশেষে অন্ধকারকে পেছনে ঠেলে দিয়েছে। মেরিয়ন ছিল প্রাণবন্ত, সঙ্গীতপ্রিয়, সদা হাস্যময় এক কিশোরী। স্কুল ব্যান্ডে ক্লারিনেট বাজানোই ছিল তার সবচেয়ে বড় আনন্দ, আর স্বপ্ন ছিল একদিন বড় মঞ্চে দাঁড়িয়ে বাজানোর। ৬ জুন ১৯৮১ দুপুরবেলা সে তার সাদা সাইকেলে চড়ে বের হলো নিয়মিত প্র্যাকটিসে যাওয়ার পথে। মায়ের চোখে গর্ব, দরজায় বিদায়ের হাতনাড়া, যা পরিণত হলো জীবনের শেষ দৃশ্যে। অ্যালডারশট ক্যানালের পাশের সেই পথটা ছিল নীরব। মাঝে মাঝে সেনা ট্রাকের শব্দ, দূরে পাখির ডাক, আর কেবল বাতাসের শো শো শব্দ। কিন্তু ছায়ার আড়ালে কেউ একজন অপেক্ষা করছিল, এক শিকারী যে সুযোগ পেলেই আঘাত করবে। কয়েক ঘন্টা পর এক পথচারী দেখতে পেলেন সাইকেলটা একপাশে পড়ে আছে। টায়ার ধীরে ধীরে ঘুরছে, যেন সময় থমকে গেছে। একটু দূরে ঝোপের নিচে মেরিয়নের নিথর দেহ, মুখে আঘাত, গলায় গভীর দাগ, পোশাক ছিঁড়ে গেছে। দৃশ্যটা এত নির্মম ছিল যে চারপাশে হিম নীরবতা নেমে এলো। পুলিশ এলাকা ঘিরে ফেলল, টেপ টানা হলো, কুকুর নিয়ে তল্লাশি চলল। সেনা টাউনের কারণে সন্দেহভাজনের তালিকা বড় হলো। ৫০০-র বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী নেই। আছে কেবল কিছু চুল, সামান্য জৈব চিহ্ন আর সময়ের ঠান্ডা নিষ্ঠুরতা। তৎকালীন প্রযুক্তি সীমিত, ডিএনএ বিশ্লেষণ কেবল পরীক্ষাগারে সম্ভাবনার রেখা। কেসটি ধীরে ধীরে ঠান্ডা ফাইলে নেমে এলো, কোল্ড কেস 1981। তবু পরিবার থামেনি। মেরিয়নের মা প্রতি সপ্তাহে কবরের পাশে বসে থাকতেন, হাতে ছোট্ট মোমবাতি। বলতেন, একদিন না একদিন সত্যি ধরা পড়বেই। প্রতি বছর জন্মদিনে বন্ধুদের সঙ্গে ছোট্ট স্মৃতিচারণ। শহরের লোকজন নীরবে ফুল রাখত ক্যানাল পাড়ের বেঞ্চে। সেই বেঞ্চটাই শহরের অপরাধবোধের নীরব স্মারক হয়ে রইল। ২ দশক পর ভাগ্য দরজা খুলল। নতুন সহস্রাব্দের শুরুতে ফরেন্সিক বিজ্ঞানে এলো বিপ্লব। এসটিআর প্রোফাইলিং, উন্নত ডিএনএ এক্সট্রাকশন, ন্যাশনাল ডাটাবেসে ক্রস ম্যাচ। ২০০০-এর দশকের শুরুতে প্রমাণাগার থেকে পুরনো নমুনা বের করা হলো, ব্লফস বদলানো হলো, চেইন অফ কাস্টডি আবার নথিভুক্ত করা হলো এবং নমুনা পাঠানো হলো আধুনিক ল্যাবে। ফলাফল একটি নির্ণায়ক মিল। একজন প্রাক্তন সেনা সম্পর্কিত সন্দেহভাজন বহু বছর ধরে সাধারণ মুখোশ পরে থাকা মানুষটির ডিএনএ মিলে গেল অপরাধস্থলের চিহ্নের সঙ্গে। গ্রেফতারি পরোয়ানা জারি হলো। জেরা কক্ষে প্রথমে অস্বীকার, তারপর বিবৃতির ফাঁকে ফাঁকে অসঙ্গতি। কিন্তু বিজ্ঞান নীরব, তবু নির্মম। ডিএনএ এর সামনে মুখস্থ গল্প টেকে না। আদালতে যখন রিপোর্ট পড়ে শোনানো হলো, কোর্টরুমে নিস্তব্ধতা। বেঞ্চে বসা মানুষগুলোর চোখে জল, আর মেরিয়নের মায়ের কণ্ঠ কাঁপল। এত বছর পর অবশেষে ২০০২ সালে দণ্ডাদেশ, যাবজ্জীবন কারাভোগ। বিচারকের ঠান্ডা কণ্ঠে ঘোষিত সেই রায় অ্যালডারশটের কুয়াশা চিরে একধার আলো এনে দিল। শহরটা যেন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ একটু হালকা লাগছে। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায়, ন্যায় দেরিতে আসতে পারে, কিন্তু আসে। প্রযুক্তি যখন মানুষের ধৈর্যের সঙ্গে হাত মেলায়, তখন অন্ধকারের সবচেয়ে গভীর স্তরও ভেদ করা যায়। সতর্ক থাকুন, সচেতন থাকুন, আপনার প্রিয়জনদের দিকে খেয়াল রাখুন। পরের পর্বে আমরা ফিরব নতুন এক সত্য কাহিনী নিয়ে। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই কাহিনী শুনে আপনারা কি ভাবলেন মন্তব্যে জানান।
সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন যেন আরেকজনের মনেও আলো জ্বলে। আমি আপনার হোস্ট রমা। ভালো থাকুন।